জিকো, ঢাকার আবহাওয়া প্রতিদিনই তাপমাত্রা কমছে। এমত অবস্থায় আজ এই মুহূর্তে আপনি বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে মানুষের ভিড় কেমন দেখছেন? ধন্যবাদ নাফিসা আপনাকে। যেমনটি বলছিলেন যে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অনন্ত যাত্রায় যাত্রী হয়েছেন এবং তাকে শ্রদ্ধা জানাতে কিন্তু সকাল থেকেই এই কুয়াশার চাদর ভেদ করে শীতের মধ্যে কিন্তু মানুষ আসছেন। অসংখ্য মানুষ সকাল থেকে এখানে এসে ভিড় করেছেন। দলীয় নেতাকর্মীরা আসছেন, বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক সংগঠনের মানুষ আসছেন এবং তার প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন। পাশাপাশি ওনার এই যে যাত্রা সেটি যাতে ভালো হয়, আল্লাহ যাতে ওনাকে জান্নাতবাসী করে সেজন্য কিন্তু দোয়া করছেন দুহাত তুলে। অনেকেই দেখছে অশ্রু সজল চোখে এখানে দাঁড়িয়ে কাঁদছেন এবং হয়তোবা তাকে কাছ থেকে দেখেননি, কিন্তু তার যেই দেশের প্রতি মায়া ছিল, ভালোবাসা ছিল, দীর্ঘদিনের তার যে রাজনৈতিক যাত্রাটি ছিল, এই যাত্রা সবসময়ই তারা মনে করছেন এবং দু চোখ থেকে অঝরেই আসলে পানি ঝরছে। এটি হচ্ছে বেগম জিয়ার প্রতি সাধারণ মানুষের যেই ভালোবাসা, সেটিরই কিন্তু একটি বহিঃপ্রকাশ এখানে ঘটছে এবং তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেটি বলছেন যে বেগম জিয়া বাংলাদেশের মানুষের জন্য যেই স্বপ্ন দেখতেন, দেশ গড়ার জন্য যেই স্বপ্ন দেখতেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার যেই স্বপ্ন দেখতেন, সেটি আসলে বাস্তবায়ন হওয়ার আগেই তিনি চলে গেলেন। তবে তার সেই অপূরণীয় স্বপ্ন যেগুলো রয়েছে, তার যে ইচ্ছাগুলো রয়েছে, সেগুলো আসলে পূরণ করবেন তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং এমনটি কিন্তু তারা চাইছেন। এবং পাশাপাশি আজ সকালে কিন্তু সাদা দলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের পক্ষ থেকে এখানে আসা হয়েছিল এবং তারাও দোয়া করেছেন এবং বলেছেন যে বেগম জিয়া কখনো বিদ্বেষের রাজনীতি করেননি এবং তার রাজনৈতিক জীবনের যেই চর্চা সেটি আসলে ধারণ করবে নতুন নেতৃত্ব এবং সে অনুযায়ী কিন্তু দেশ পরিচালনা করবেন, এমনটি কিন্তু প্রত্যাশা করছেন তারা। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এখানকার সবশেষ তথ্য নাফিসা। জিকো, ধন্যবাদ আপনাকে।